পেছনে ফিরে তাকালে জীবনের আসল রূপ বোঝা যায়। এই জীবন আসলে আল্লাহর নামের মতো, শুধু সামান্য বিকেলের কিছু সময় বা দুপুরের কিছু সময়ের মতোই মনে হবে। আমাদের মনে হবে এতটুকুই দুনিয়ায় কাটিয়েছি, জীবন এমনভাবেই চলে যাবে। একবার ভেবে দেখো, কবে আমরা শিশু ছিলাম, কবে তারুণ্যে পৌঁছলাম, আর কবে বার্ধক্যে চলে এলাম। জীবন কত দ্রুত কেটে যাচ্ছে, খেয়াল করো। আজকের জুমার জন্য এটাই আমার বার্তা। আমি এখানেই শেষ করছি ইনশাআল্লাহ। ভালো করে শুনে রাখো, সময় যাকে পাবে তাকেই ঘাস করবে। সময় যদি সুখ নিয়ে আসে, কোনো কাজ, কোনো দায়িত্ব যাই হোক, সময় তাকে গ্রাস করে নেবে। এটা মনে রেখো ভালোভাবে। এবং এই হিন্দুস্তান নামের দেশে মুসলমানদের সাথেও তাই হয়েছে। আল্লাহ আমাদের সময় দিয়েছিলেন, সুবহানাল্লাহ, কিন্তু মাত্র কয়েকজনই সে সময়কে কাজে লাগিয়েছে। বাকি অধিকাংশ মানুষ সারা রাত মুরগির লড়াই, বকরার লড়াই, অযথা সময় নষ্ট, তালির আসর, গান বাজনা, আড্ডার আসর এসবেই ডুবে থেকেছে। তারপর ভোরে গিয়ে ঘুমোতো। দিন রাত উল্টো হয়ে গিয়েছিল, এমন অসংখ্য মানুষ ছিল। আল্লাহ সময় দিয়েছিলেন, কিন্তু আজ আমরা সেই সময় নষ্ট করেছি। এখন আমরা নিজেরাই তার ফল ভোগ করছি। ভালো করে মনে রেখো ভাইরা, আজকের ফলাফল হঠাৎ আসেনি। এটা শত শত বছরের করা ভুলের পরিণতি, যা আজ আমি আর আপনি ভুগছি। হে আল্লাহ, আমাদের মাফ করে দিন। যদি আমাদের পূর্বসূরীরা সময় নষ্ট না করতেন, সময়কে সঠিক কাজে ব্যয় করতেন, আজ আমাদের এই অবস্থা হতো না। তারা যে ভুল করেছেন, আপনারা সেই ভুল করবেন না ইনশাআল্লাহ। সময়কে সঠিকভাবে কাজে লাগান, সঠিক জায়গায় ব্যবহার করুন। মসজিদের দায়িত্বশীলের কাছে আমি আন্তরিক অনুরোধ করছি, যেভাবে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানান, তেমনি আমাদের যুবকদের জন্য কিছু ব্যবস্থা করুন। আজ 15 বছরের এক কিশোর কোথায় যাবে? ভালো কোনো পরিবেশ নেই, শুধু খারাপ পরিবেশের প্রভাব। তারপর যখন তারা খারাপ অভ্যাসে ডুবে যায়, তখন আপনারাই চিন্তায় পড়ে বলেন, এই ছেলেটার সাথে আর মেলামেশা করো না। কিন্তু কেন মসজিদগুলো বন্ধ করে রাখবেন? মসজিদ তো আল্লাহর ঘর। নবীগণ মসজিদ থেকেই দাওয়াত দিয়েছিলেন। উমর রাদি, আবু বকর রাদি, ইবনে উমর রাদি, ইবনে আব্বাস রাদি সবাই মসজিদের পরিবেশ থেকেই গড়ে উঠেছিলেন। তাহলে আজ কেন মসজিদকে শুধু নামাজের জায়গা বানিয়ে রেখেছেন? নামাজ শেষ হলেই তালা লাগিয়ে চলে যান। এই যুবকদের দিকে খেয়াল রাখুন, তাদের সুযোগ দিন, এমন ব্যবস্থা করুন যাতে তারা মসজিদের সাথে সংযুক্ত থাকে, ভালো মানুষ হয়ে উঠতে পারে ইনশাআল্লাহ। না হলে আগামীতে যখন এরা নষ্ট হয়ে যাবে, আমরা নিজেরাও সেই নষ্ট হওয়ার অংশীদার হব। আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন।